ডান্স অ্যান্ড ক্রিয়েশন নিয়ে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছি। তো 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, কবি প্রণাম একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি। আমার মেয়ে নাচ করবে, আমি আজকে একটা গান গাইব। নাচ আজকে করব না, আজকে গান গাইব। তো চলুন আমাদের সাথে আমাদের প্রোগ্রাম এনজয় করবেন। চলুন আমরাও এনজয় করব, আপনারাও আমাদের সাথে এনজয় করবেন। আর আমার প্রোগ্রাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যতটা পারবো প্রোগ্রামটা আপনাদের দেখাবো। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে, আপনাদের সাথে একটুখানি আমার মেয়েকে দেখিয়ে নিই। আমার মেয়েকে আজকে কীরকম সাজিয়েছি। ও আজকে রবীন্দ্র নৃত্য করবে। দাঁড়িয়ে আছো, তো গানটা আপনাদের শোনাতে পারবো কিনা জানি না, নাচটা দেখাবো আপনাদের। আর আমিও গান গাইব। তো চলুন আমার সাথে থাকুন, আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেননি, এই প্রথম দেখছেন, তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে প্রথম ভিডিও আপনার নোটিফিকেশান চলে যেতে পারে। আর কীরকম লাগলো অবশ্যই জানাবেন। চলুন আজকে আমার সাথে আমার কবি প্রণাম অনুষ্ঠানে। খেলা ঘর বাঁধতে আমার মেয়ে রেডি, চলে এসেছি আমরা। এবার দেখুন বাড়ির ভেতরে করতে হচ্ছে আমাদেরকে, কিন্তু কিছু করার নেই। বাইরে ভীষণ ঝড় বৃষ্টি উঠেছে, সেই জন্য বাধ্য হয়েই আমাদেরকে ঘরের ভেতরে করতে হচ্ছে। তো কি করব, এইভাবেই অনুষ্ঠানটা করতে হচ্ছে এবছর। এইভাবেই আমরা একটু এনজয় করি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গান নাচে মেতে উঠি। আপনারাও থাকুন, দেখুন আমাদের সবাই উপস্থিত হয়ে গেছে। এবার আমাদের শুরু হবে অনুষ্ঠান। এত ঝড় বৃষ্টির মধ্যেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে পারিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করব না সেটা একদমই হয় না, কারণ খুব ছোট থেকেই আমি করে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন, নাচ গান সব কিছুই করেছি, এখনও করছি, এখনও বজায় রেখেছি। জানি না কতদিন করতে পারবো, তো যতদিন পারবো চেষ্টা করব। তো এটা আমার একাডেমির গানের টিচারের বাড়ি, গানের টিচারের উদ্যোগেই এটা হচ্ছে। আগের বছর আমি বড় করে করেছিলাম জিনিসটা, এবারে একটু ছোট্ট করে হচ্ছে, কারণ আমরা দোল উৎসবটা খুব বড় করে করেছি। দেখুন বাইরের অবস্থা দেখুন কীরকম, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলুন শুরু হয়ে গেছে, আপনারা শুনতে থাকুন। আমি প্রথম উদ্বোধন সঙ্গীতটা করেছি হে নূতন গানটা, কিন্তু আমি গানটা দিতে পারছি না, যদি না মানে ইউটিউব না এটা পছন্দ করে, সেই জন্য আমি দিতে পারছি না। তো গানটা আমি মিউট করলাম। আর হে নূতন গানটা আমি প্রথম শুরু করেছি, করে আমি উদ্বোধন সঙ্গীতটা করে শুরু হয়েছে আমাদের। আমি আপনাদের আগেই বলেছি আমি এবারে নাচ করিনি, আমি এবারে গান করেছি। তো চলুন গানটা এটাই করেছি, পুরোটা শোনাতে পারলাম না, বা শোনাতেই আপনাদেরকে গানটা পারলাম না। ইচ্ছা ছিল গানটা শোনাবার, কিন্তু শোনাবার কোনো সুযোগ আমাদের নেই, আমরা খুব ছোট ছোট ইউটিউবার, সেই জন্য। তো চলুন আপনারা বাদবাকি সব অনুষ্ঠানগুলো আপনারা এইভাবেই দেখতে থাকুন, মিউট করে করে, আর কিছু করার নেই। আসছে অনুদিতা ঘটক।
সঙ্গীত পরিবেশন করবে অরুণাংশু রক্ষিত। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মতে, মুক্ত বেনি পিঠের পরে লোকে। কালো পাশে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার গুলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যক্ত ব্যাকুল পদে উঠিয়ে হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হয়নি যুগল গুরু, শুনলে বাড়ি মেঘের গরু গরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে ফেলিয়ে গেল ঢেউ। আলোর ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি আছে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছিলেন তার কালো হরিণ চোখ। এমনি করে কাজলে কালো মেঘ জ্যৈষ্ঠী মাসে আসে ঈশানে কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামি তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে হাসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোকে। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথারে পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন কি কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ি দাঁড়ি ফিরতে নাকি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পুড়িয়ে নেব, নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা
চুরিয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘন কালের স্বরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যদি পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিদের স্মরণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে তোমার কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। কত অবলীলায় বলা যায়। পরবর্তী নিবেদন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আমার কাছে নেবে আমাদের বাবা অনন্তকাল ধরে তারই মাঝে এই পুণ্য দিবসে গঙ্গাজলে হোক গঙ্গা পুজো। আমাদের সমস্ত শ্রদ্ধায় পূর্ণ হৃদয় তোমায় প্রণাম জানাই। লহ প্রণাম। সব শেষে একটু সেলফি তুললাম সবাই মিলে, সবাইকে নিয়ে আমি একটু সেলফি তুললাম। তুলে আমি ভিডিওটা আজকেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। আপনাদের সামনে যেটুকু আমরা করেছি সেটুকু তুলে ধরেছি, একটু একটু করে চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার সবটা। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, আবার কিছু চমকপ্রদ ভিডিও নিয়ে আসছি। আর ইনি হচ্ছে আমার গানের টিচার, আগেও আপনাদের দেখিয়েছি, আজও দেখালাম, আলাপ করিয়ে দিলাম। টাটা।